গরম প্রচণ্ড পড়েছে, এই প্রচণ্ড গরমে একটু রিলিফ পেতে চাইলে এইরকম একটা রেসিপি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। যেটা দেখো দেখতে যেমন কালারফুল, খেতে কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ, আর কিছু বলার নেই। মানে এক কথাতেই তোমরা বুঝে যাবে। সত্যি তাই, দেখেছো কালারটা কতটা জাস্ট অসাম হয়েছে না? তো বন্ধুরা, এই রেসিপিটা আসলে কিভাবে বানিয়েছি সেটা পরে শেয়ার করছি। আগে রেসিপিটা কি সেটা তোমরা আশা করি গেস করেছো। এটা হচ্ছে দেখো আইসক্রিম। তাও কালারটা যে কী করে এসেছে সেটাও দেখাবো। এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল কালার, কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়নি। জাস্ট একটা ড্রাগন ফ্রুটস দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম আমি তৈরি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, বাড়ির সকলেই কিন্তু খেয়ে প্রশংসা করেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নিয়েছি একটা ড্রাগন ফ্রুটস, আর নিয়েছি দেখো ফ্রেশ ক্রিম। আমি এখানে আমলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আর ক্রিমটা যেহেতু আমি এখানে বিটার দিয়ে করব না, মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা ক্রিমটা রেডি করব, তার জন্য কিভাবে করছি প্রসেসটা শেয়ার করি। ফার্স্ট আমি কিছুক্ষণের জন্য আমলের ক্রিমটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর দেখো এই যে মিক্সার জারটাও আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে জারটা পুরোপুরি ঠান্ডা থাকে। আর এই যে দেখো এটা বরফ হয়ে গেছে, তাই আমি এইভাবে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম টুকরো টুকরো করে। মিক্সিতে যেহেতু 1 2 3 নাম্বারিং করা থাকে, তো ফার্স্ট আমি 1-এ ঘোরাবো, তারপর 2, তারপর 3, আস্তে আস্তে এইভাবে 5 থেকে 7 মিনিট একটু ঘুরিয়ে নেব থেমে থেমে। তো দেখো এই যে ক্রিমটা দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে, জাস্ট দেখো। বিটার ছাড়াই কিন্তু আমরা এটা রেডি করে নিচ্ছি। নেক্সট চলো ড্রাগন ফ্রুটটা রেডি করে নিই, স্লাইস করে কেটে নেব। তো তার জন্য দেখো, যেহেতু আমাদের এটা আইসক্রিমটা ড্রাগন ফ্রুটস দিয়ে তৈরি করা, তার জন্য আমি খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখো ভিতরটা কিন্তু লাল, আমি ভেবেছিলাম হয়তো হোয়াইট কালারের ফ্রুটসটা হবে, বাট এটা লালই। লাল তো দেখতে বেশি ভালো লাগে, সত্যি তাই, দুর্দান্ত একটা কালারও আসে, খুব মিষ্টি লাগে কালারটা, খেতেও কিন্তু বেশ টেস্টি ফ্রুটস। তোমরা এখনও পর্যন্ত যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদেরও। আমার তো প্রচণ্ড ভালো লাগে। জাস্ট দেখো, দেখতে দেখেছো কালারটা কতটা সুন্দর লাগছে না? সো কিউট। আমার ছেলে একটু দেখো হাত দিয়ে দেখছে, যেহেতু দানা দানা ছোটো ছোটো আছে না অনেকটা। তো দেখো চলো স্লাইস করে কেটে নিয়েছি, এবং মিক্সিং জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব, মানে লিকুইড পেস্ট করে নেব। সুন্দর একটা কালার আসবে, সত্যি তাই, কালারটা কিন্তু বেশ সুন্দর। আমি যে ক্রিমটা রেডি করেছিলাম, ক্রিমটার জারটাতেই কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার না করেই এটা পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য চিনি, মানে চিনিটা যতটা পরিমাণ আইসক্রিমের লাগবে। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা দেওয়ার পর একটু পেস্ট করে নিয়েছি, দেখো ফাইন পেস্ট করে নিয়ে দেখেছো কতটা সুন্দর হয়েছে পেস্টটা। নেক্সট দিয়ে দিলাম দেখো আমি যে ফ্রেশ ক্রিমটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ক্রিমটার মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেতে কিন্তু বেশ সুন্দর হয় বন্ধুরা, আবারও বলছি তোমরাও কিন্তু ইজিলি এটা ট্রাই করতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে কালারটা, আস্তে আস্তে বুঝতে পারবে। আরও দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক। দেখো এতে কিন্তু আরও একটা আমরা টুইস্ট ব্যবহার করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ ট্রিক্স, সেটা দেখতে থাকো, দেখলে কিন্তু বুঝতে পারবে। সেটা দিয়ে কিন্তু খেতে আরও টেস্টি করে তুলেছে আইসক্রিমটাকে। চলো দেখো, জাস্ট দেখো। আসল টুইস্ট দেখতে পুরোই বাকি, তোমরা ভিডিওটা পুরো দেখো, কোনো রকমভাবে স্কিপ করো না। তো দেখো কালারটা দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে, দেখো জাস্ট দেখো। কিন্তু এখনও কিন্তু এটা অনেকটাই লিকুইড, মানে পাতলা হয়ে আছে, বাট এটাকে আমি একটু ঘন করব। তো তার জন্য দেখো কি ব্যবহার করছি, দিয়ে দিলাম সামান্য 1 চিমটে একটু নুন, কারণ মিষ্টি শুধু ভালো লাগে না, একটু হালকা নুন দিলে খেতে কিন্তু আরও টেস্টি হয়, তার জন্য আমি এখানে নুনটা ব্যবহার করেছি। খুব সামান্য নুনটা ব্যবহার করবে। নেক্সট চলো আসল কি টুইস্ট আমি এর সঙ্গে অ্যাড করেছি সেটা একটু দেখিয়ে দিই। ঘন করার জন্য আমি কি ব্যবহার করেছি সেটাই গোপন রহস্যটা তোমাদের একটু জানিয়ে দিই। দেখতে পাচ্ছ তো, হ্যাঁ কলা, আমি এখানে কলা ব্যবহার করেছি 2টো। বাট আইসক্রিম আবার কলা দিয়ে তোমরা ভাবছো তো, কিন্তু হ্যাঁ সত্যি এটা কিন্তু খেতে দারুণ স্বাদ আনে। বাড়ির কেউ তো কিন্তু এখনও পর্যন্ত টেরই পায়নি যে এটা আমি কলা দিয়ে বানিয়েছি। তো কলাটা স্লাইস করে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়েছিলাম সামান্য এই যে লিকুইডটা। দেওয়ার পর সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এই যে দেখেছো কতটা ঘন হয়ে গেছে না আগের থেকে? তাই বাচ্চাদের জন্য কিন্তু একটা পারফেক্ট হেলদি একটা রেসিপি, মানে আইসক্রিম রেসিপি বলতে পারো। তো দেখো কতটা ঘন হয়ে গেছে, তোমরা চাইলে এখানে কিন্তু খেজুরও অ্যাড করতে পারো চিনির পরিবর্তে, তাতেও কিন্তু বেশ সুন্দর লাগে। নেক্সট চলো আমি একটা স্টিলের গ্লাস বা এই যে ছোট্ট কফি কাপ, এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য। তোমরা চাইলে বাড়িতে যেটা থাকবে সেটাতেই দেবে, কি সুন্দরভাবে দেখবে বেশ জমে যাবে।
সুন্দর আইসক্রিম তৈরি হবে। তো ফ্রিজের মধ্যে আমি 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম এইভাবেই। 5 থেকে 6 ঘন্টা পর জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে জমে গেছে। তো চলো আমি এবার এগুলোকে স্লাইস করে কেটে নেব একটু গ্লাস থেকে। এই যে দেখো উপর করে ঢেলে নিলাম প্লেটের মধ্যে। দেখেছো কতটা সফট হয়েছে, দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে আসার মতো। তো দেখো এরপর একটা ছুরির সাহায্যে জাস্ট একটু প্রেশার দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নেবে। তার আগে আমি ভাবলাম চলো একটু ডেকোরেশন করে নিই যাতে দেখতে আরও সুন্দর হয়। তো যেই বলা সেই কাজ, একটু ডেকোরেশন করে নিলাম সামান্য। দেখো জাস্ট দেখো দেখো কফি কাপের মধ্যে যেটা করেছিলাম সেটা কিন্তু দেখতে বেশি কিউট হয়েছে। বাট চলো এবার একটু স্লাইস করে কেটে নিই, কেটে তোমাদের সঙ্গে শেয়ার করি প্লেট আউট করে। দেখবে কতটা সুন্দর হয়েছে এবং দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আমার সবথেকে ভালো লেগেছে কালারটা, জাস্ট অসাম কালার ছিল। দেন দেখো স্লাইস করে কাটা হয়ে গেছে, উপর থেকে আবারও একটু ডেকোরেশন করে নিলাম। দেখো বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে এইরকম একটা আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে দাও, যেটা কিন্তু পারফেক্ট হেলদি অ্যান্ড টেস্টি দুটো একসঙ্গে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যে বাচ্চারা কিন্তু অনেকেই বিভিন্ন রকম ফ্রুটস খেতে চায় না, তাদেরকে এইভাবে তোমরা আইসক্রিম বানিয়ে খাওয়াবে, দেখবে সবটাই তারা চেটে পুটে খাবে। সত্যিই তাই, দেখো দুর্দান্ত একটা আইসক্রিম। তো বন্ধুরা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও, সামনে এগিয়ে যেতে সাহায্য করো যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। দেন একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। এরপর চলো আমি একটা খেয়ে দেখাই, তবে তো বুঝবে তোমরা কতটা সুন্দর হয়েছে, মানে কতটা সফট হয়েছে। তো দেখো এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব যে হার্ডি আইসক্রিম তা না, খেতে কিন্তু বেশ সফট হয়েছে। দেখো দেখে বেশ একটা ক্রিমি ভাব আছে, দেখতে পাচ্ছ এই যে কতটা। দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সফট অ্যান্ড ক্রিমি। তো বন্ধুরা অবশ্যই তোমরা চটজলদি ট্রাই করো, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।